আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব H1 ট্যাগ নিয়ে। তো এই ভিডিওতে আমরা মূলত থিওরি আলোচনা করব H1 ট্যাগ নিয়ে, H1 ট্যাগ কীভাবে কাজ করে, H1 ট্যাগ কী, তো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। আর আমাদের পরবর্তী ভিডিওতে H1 ট্যাগ কীভাবে লিখবেন, কীভাবে কাজ করে এটা প্র্যাকটিক্যালি দেখানো হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পরেই। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা কথা বলবো হোয়াট ইজ H1 ট্যাগ। দ্য H1 ইজ অ্যান HTML ট্যাগ দ্যাট ইন্ডিকেটস এ হেডিং অন এ ওয়েবসাইট। মূলত হেডিং এলিমেন্টকে শো করানোর জন্য H1 ট্যাগ ব্যবহার করা হয়। আর আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র H1 ট্যাগই ব্যবহার করে না, আমরা H2, H3, H4, H5ও হেডিং এলিমেন্টকে শো করার জন্য ব্যবহার করতে পারি। এখন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে HTML এ আমরা কীভাবে H1 ট্যাগের কোডগুলি লিখি। তো এভাবে H1, H2, H3 এভাবে H5ও আমরা লিখি। এখানে নাম্বার যত উপরের দিকে যাবে, মানে নাম্বারটা যত বাড়বে, এখানে H1 ট্যাগের সাইজটাও তত কমবে এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটাও তত কমবে। এখানে H1 ট্যাগকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তারপর H2, H3 এভাবে প্রায়োরিটিটা আস্তে আস্তে কমতে থাকে। এখন কথা বলবো H1 ট্যাগ আমরা কেন ব্যবহার করি। H1 ট্যাগ আসলে আমরা ব্যবহার করি আমাদের কন্টেন্টের স্ট্রাকচারের বিষয়টা ক্রলারকে ভালোভাবে বোঝানোর জন্য। আমাদের কন্টেন্টটা আমরা H1 ট্যাগ দিয়ে মূলত স্ট্রাকচার করি। আমরা ফার্স্টে উপরে দিই H1 ট্যাগ, তারপর সেটার নিচে আরেকটা কোনো হেডিং থাকলে সেটাকে H2 দিই, তারপরে সেটার আন্ডারে কোনো হেডিং থাকলে ওইটাকে আমরা H3 দিই। এভাবে আমরা কন্টেন্টটাকে স্ট্রাকচার করি এবং ক্রলারও আমাদের H1, H2, H3, H5 স্ট্রাকচারটা দেখলে খুব ভালোভাবে আমাদের কন্টেন্টের সম্বন্ধে বুঝতে পারে এবং আমাদের কন্টেন্টটাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারে আমাদের এই H1, H2, H3 হেডিংয়ের মাধ্যমে। এখন আমরা কথা বলবো হোয়াই H1 ট্যাগ ইজ ইম্পর্টেন্ট। H1s আর ইউজুয়ালি মোস্ট ভিজিবল অ্যান্ড নোটেবল কন্টেন্ট অন দ্য পেজ। মানে H1 ট্যাগটা হচ্ছে আপনার ওয়েব পেজের সবচেয়ে বেশি নোটেবল এবং ভিজিবল কন্টেন্ট, যেটা আপনার অডিয়েন্স যদি আপনার ওয়েব পেজের ভিতরে ঢুকে শুরুতে আপনার H1 ট্যাগটা দেখতে পাবে। কারণ H1 ট্যাগটাই সবচেয়ে বড় বোল্ড ফন্টে থাকে, H1 ট্যাগটাই সবচেয়ে বড় থাকে। তাই আপনার ওয়েব পেজে যখন কেউ আসবে তখন সবাই আগে দেখবে H1 ট্যাগটা। তাই H1 ট্যাগটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন কথা বলবো আমাদের 2 নম্বর বিষয় নিয়ে, এটা হচ্ছে ইউজ অনলি ওয়ান H1 ট্যাগ। আপনাকে শুধুমাত্র একটা H1 ট্যাগ ইউজ করতে হবে। অনেকে বলতে পারেন আমরা কয়টা H1 ট্যাগ ইউজ করবো, আমরা 2টা করবো না 3টা করবো না 1টা করবো। এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি একটা H1 ট্যাগ ইউজ করবেন। কারণ আপনি যদি 2টা H1 ট্যাগ ইউজ করেন তাহলে 2টাতে 2টা কিওয়ার্ড ইউজ করলেন, তো আপনার H1 ট্যাগের যে ওয়েটটা আছে ওইটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। আপনি একটা H1 ট্যাগ ইউজ করবেন এবং একটা H1 ট্যাগের ভিতরেই আপনার প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করবেন। এখন আমরা কথা বলবো 3 নম্বর ফ্যাক্টরস নিয়ে, হচ্ছে H1 ট্যাগের ক্যারেক্টার, মানে H1 ট্যাগটা কত বড় দিবেন। এটা হচ্ছে 20 to 70 ক্যারেক্টার হলে সবচেয়ে ভালো হয়, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনার H1টা যখন লিখবেন তখন সেটা 20 থেকে 70 ক্যারেক্টারের ভিতরেই লেখার চেষ্টা করবেন। আর আমাদের 4 নম্বর ফ্যাক্টরস হচ্ছে ইউজ এ ফোকাস লং টেল কিওয়ার্ড ইন ইউর H1 ট্যাগ। তো আমি রিকমেন্ড করি আপনি আপনার H1 ট্যাগের ভিতরে লং টেল কিওয়ার্ড ইউজ করবেন এবং আপনি সবচেয়ে ফোকাস লং টেল কিওয়ার্ডটা ইউজ করবেন। ফোকাস মানে আপনার অনেকগুলি কিওয়ার্ড থাকতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি। তো এখানে সবচেয়ে যেটা প্রাইমারি কিওয়ার্ড, তো ওইটাই ইউজ করার চেষ্টা করবেন H1 ট্যাগে। আপনি চাইলে সেকেন্ডারি ইউজ করতে পারেন, তো যেটা মনে করেন সবচেয়ে বেশি ফোকাসড কিওয়ার্ড তো ওইটাই ইউজ করার চেষ্টা করবেন। তো আমাদের 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে অ্যান্সার ইউজার ইনটেন্ট উইথ ইউর H1 ট্যাগ। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার H1 ট্যাগের মাধ্যমে আপনার কন্টেন্ট সম্বন্ধে ইউজারের যে একটা কিউরিওসিটি আছে ওইটা যাতে ক্লিয়ার করতে পারেন। আপনাদের আরেকটু সহজভাবে বুঝেই, আপনার কন্টেন্টটা পুরো পড়ে যে আউটকামটা আসবে তো সেই আউটকামটা সম্বন্ধে H1 ট্যাগে একটু আইডিয়া দিয়ে দেবেন। মূলত কী বিষয়ে আপনি কন্টেন্টটা লিখছেন তো সেইটার একটা সামারি দিয়ে দিলেন অথবা সেইটার একটা অ্যান্সার দিয়ে দিলেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই কটা জিনিস আপনি H1 ট্যাগ লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল করবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনি H1 ট্যাগ লিখবেন, প্র্যাকটিক্যালি দেখাবো। তো আশা করি পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।